অস্থায়ী জীবনের উপর ভরসা করিও না, কালের খেলা হইতে নির্ভীক হইও না। এই জীবনের উপরে কোনো ভরসা নাই, আর আল্লাহর সামনে আমরা গিয়ে হাজিরি দেওয়া লাগবো। কিয়ামতের দিন আল্লাহ আমরা হিসাব নিকাশ লইবা। কিয়ামতের দিন যখন মানুষ, সারা পৃথিবীর মানুষ, যখন যত মানুষ যখন দুনিয়ায় আসলা আইবা, কিয়ামত পর্যন্ত সব এক জায়গার মধ্যে জমা হইবা। জমা হওয়ার পরে মুহতারাম হাজিরিন, এই জায়গার মধ্যে কোনো মানুষের চিন্ত নাই। সব মানুষে যার দ্বারে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি হইব। মুহতারাম হাজিরিন, মানুষ হল ওলাহাইন পরিশান হইবা। সূর্য মাথার উপরে আইব আর জমিন তাম্বা রই যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা কিয়ামতের দিন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। মানুষের আমল নামা হল উড়ি উড়ি হাতের মধ্যে আইব, গুনাহগার হল আমল নামা উড়িয়া বাম হাতের মধ্যে আইব, আর নেককার হল আমল নামা উড়িয়া ডাইন হাতের মধ্যে আইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, যখন মানুষে আমল নামা হল ফাইলাইব, নেক মানুষে আমল নামা পাওয়ার পরে মানুষে খুশি করব ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যখন নেক মানুষে তার আমল নামা ডাইন হাতের মধ্যে পাইব, আমল নামা খুলিব আর খুশি করব, আর আরেকজন দেখাইব আমার আমল নামা ফড়িয়া দেখো। যেরকম দুনিয়ার জমিনের মধ্যে খেওরের ফুয়ায় খেওরের বাইয়ে পরীক্ষাত ফাঁস করার বাদে খালি গফ করেন আমার বাইয়ে ফাঁস করছে দেখো, আমার ফুয়ায় ফাঁস করছে দেখো। কিয়ামতের দিন নেক মানুষ হলে আমল নামা ডাইন হাতের মধ্যে পাওয়ার পরে খুশি করবা, উল্লাস করবা, আর কিয়ামত বাসিরে কইবা আমার আমল নামা খান্তা ফড়িয়া দেখো রে ভাই, এখানে কিতা লেখা আছে। হে জানবো এর মাঝেও জিগাইব, হে জানবো এর মাঝেও জিগাইব, আর খুশি করবো আর খুশি করবো। অন্যদিকে গুনাহগার মানুষ হল আমল নামা যখন বাও হাতের মধ্যে আইব, গুনাহগার হল উন্দা ওয়া নত ওয়া মাথা নিচু করিয়া উবাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগার হল, তুমি তাই না আলো গই যাও। আমল নামা যখন বাও হাত ফাইলাইব, হে নিজে বুঝি লাইব হে গুনাহগার, আল্লাহর অর্ডার ওয়ার বাদে একদারে দিয়া গলিয়া গেউ বাই রইব রে ভাই, মুজরিম আল্লাহ খাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফরমাইবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও কিয়ামতবাসী মানুষ হল, তুমি তাই তোমার কিতাব ওখান পড়ো, যে কিতাব ওখান তোমার তাই হাতের মধ্যে আজকে দেওয়া হয়েছে, আজকে তোমার হিসাব তোমার হাতের মধ্যে যে কিতাব দেওয়া হয়েছে, যে আমলনামা দেওয়া হয়েছে, ওখান পড়ো, ওখান তোমার হিসাবর লাগি আজকে যথেষ্ট। তখন নেক মানুষে পড়িব আর খুশি করব, আর গুনাহগার মানুষে পড়ার পরে দেখবো গুনাহ আর গুনাহ লেখা। গুনাহগার মানুষে যখন এটা পড়িব, পড়িয়া দেখবো শুধু গুনাহ লেখা, তখন কইব আমি এটা করছি না বা আমি এটা জানি না, ইকান কিতাব ইকান খান্তা কি আইছে এটা আমি জানিও না, ই কিতাব ইকান আমি চিনিও না, আমি দুনিয়া দেখছিও না, ইকানোর কোনো আগামত আমি জানি না, আন্দাজে আমার আতো দিয়া ওখান তোমার হিসাবর লাগি যথেষ্ট করায়, এটা আমি মানি না। মানুষে তখন ফরিয়াদ করা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার করবা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইনো সিল্লাইয়া লাভ হইতো নাই। দুনিয়ায় থাকা অবস্থায় আমি তোমার দুই খান্দ দুইজন ফিরিস্তা দিছিলাম রে ভাই, তখন তোমার দুই খান্দর ফিরিস্তায় তুমি যেটা করছো তা লেখিছইন, ডাইন খান্দর এই নেক আমল লেখছইন আর বাউ খান্দর এই গুনাহ লেখছইন। তখন মানুষে আবার কইব, আমি আমার জিন্দেগিতে আমার খান্দ ফিরিস্তা দেখছি না, এটা আমার কিজাতমাত, আমার খান্দ ফিরিস্তা আসলা আর আমি কোনোদিন দেখলাম না। তখন আল্লাহ কইবা, ইগুলি কিতা করা যায় গে, যে ভাই যাইও ভাই কই হিতাই জানে না, ইবা ইতাই করছে না, এটা দেখছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, উপায় নাই, ও মেইনগু লাগাই দেই। মেইনগু কিতা, লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবা বন্দায় কয় হে ফেরেশতাও দেখছে না, বন্দায় কয় হে তার আমল নামাও জানে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বন্দার মুখের মধ্যে মোহর মারি দিবা। বন্দা
বন্দার মুখের মধ্যে তালা লাগাই দিবা লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম বন্দার মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালা মারি দিবা তালা মারার পরে বন্দা আর কিচ্ছু হইতে পারতো না ওয়া তাশহাদু আরজুলিহিম বন্দার ফাওয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিব তার হাতে তার বিরুদ্ধে সাক্ষী দিব জাযা বিমা কানু ইয়াকসিবুন হে দুনিয়ার জমিনও যেটা খামখল করিয়া গেছিল তার হাতে সাক্ষী দিব ফাওয়ে সাক্ষী দিব শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব তখন বন্দায় আর ইনকার করতে পারতো না তখন মাথা তুলে দিয়ে দিয়া উবাইব মুজরিমের বেশে উবাইব আল্লাহর সামনে তখন বন্দায় কইব ও আল্লাহ আমি এখন দেখি লাইছি এখন শুনি লাইছি এখন বুঝি লাইছি সব কিচ্ছু আপনার সব বুঝি লাইছি আমার আরেকবার দুনিয়ার জমিন দেও আমি নিশ্চয় বালা খাবল করি আইমু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা না এখন আর দুনিয়ার জমিন দেওয়া যাইতো নাই দুনিয়ার জমিন শুধু একবার দেওয়া হইছে দুই নম্বর বার আর দেওয়া নাই তখন বন্দায় চাইব হে আবার দুনিয়ার জমিন হইতো ওডা রইব কাল্লা লা ওয়াজর ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার এক ফড়াও লড়িও না আল্লাহর সামনে খাড়া হইয়া থাকো মুহতারাম হাজিরিন কিয়ামতের দিন কোন জাত জিনিসে খামাইতো নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আমি দুনিয়ার জমিনও শক্তিশালী আমি দুনিয়ার জমিনও দৌলতমন্দ আমার গাড়ি আছে বাড়ি আছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন তোমার দনেও খামাইতো নাই তোমার জনেও খামাইতো নাই তোমার আওলাদেও খামাইতো নাই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের দিন মানুষ যখন বিপদের মধ্যে পড়ব এক নেকির লাগিয়া যখন মানুষ দুজকি হয়ে যাইব শুধুমাত্র একটা নেকি হইলে মানুষ ব্যস্ত যায় গিয়া তখন মানুষ হে দৌড়াইব আর নেকি কুজাইব ইহা তককে হে তার মার গেছে যাইব মার গেছে গিয়া কইব আমার একটা নেকি দেও ও মা আমি তোমার মায়ার ছেলে ও আমার আম্মা আমার একটা নেকি দেও যদি একটা নেকি দিলাও তাহলে আমি বেহেশতের মধ্যে যাইমু গিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মায়ে ছেলেরে কিয়ামতের দিন কইব তুমি খেরে বা আমি তোমারে চিনি না মায়ে ছেলেরে কইব কিয়ামতের দিন আমি তোমারে চিনি না মারউ মিন আখি বাইরে কইব আমি তোমারে চিনি না وأمه وصاحبته وبني أولاده মাফরে হইব মারে হইব আমি তোমারে চিনি না আর তোমার দুস্তরে হইব আমি তোমারে চিনি না তখন আর যাইবার জায়গা নি আসেনি তখন মানুষে কোন যাইবার জায়গা খুঁজাইব তখন ওঠা রইব হে হইব ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফর কিতা কোন লুকাইবার জায়গা আসেনি তখন কোয়া হইব কাল্লা লা ওয়াজর ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার এক পাড়া লড়িও না আল্লাহর সামনে খেলা হইয়া থাকো ইনো তোমার খেলা নাই ইনো আল্লাহর খেলা শুরু হয়েছে জাল্লে জালালুর খেলা শুরু হয়েছে কাহারিয়তের খেলা শুরু হয়েছে এখন আর তোমার বাড়ি গাড়িয়ে জমিয়ে তোমার কিচ্ছু খামাইতো নাই মুহতারাম হাজিরিন মরার পরে তো আমরা কোনো জিনিসে আমরা খামাই না হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ মারা যাওয়ার পরে তার কোনো আর খামাই না তার কোনো জিনিসে খামাই না মাত্র তিনটা জিনিস থাকে নেক আমল থাকে ওরা তিনটা জিনিস হল থাকে ইটা উদাহরণ হল আর ইটা আয়াত হল পড়ার পরে আমরা কিতা হয় আমরা দিলের মধ্যে কিছু জিনিস হল আই আল্লাহ হাসাওরে আমি তো হরিয়ার ওটা না নিমার তোমার এটা একটা গফ মনে করো এটা একটা গফ আর এটা নসিহত আমরা সবার লাগে আমার নিজর লাগিয়াও তো মুহতারাম হাজিরিন এটা হইলে কিতাব হয় হুনলে কিতাব হয় আমি একটা আয়াত পড়িছিলাম ফইলা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন যখন মানুষের মুমিন মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির
হল করা হয় কুরআন শরীফর হাদিস শরীফ হলর বয়ান হল করা হয় তখন মুমিনের ঈমান বাড়ি যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মুমিনের সামনে যখন কুরআন শরীফের বয়ান হল করা হয় হাদিস শরীফের জিকির হল করা হয় তখন মুমিনের ঈমান বাড়ি যায় তো মুহতারাম হাজিরিন আমরা দুনিয়া থেকে যাইমো গিয়া আমি যাওয়ার পরে বেশ 40 দিন আমার গোরলা চিন্তিত আর একদম দিল মরা মরা রইব এর বাদ হইলে আর মাথার থাকি তকিও খুলে যাইব আর আপনার আমার খবরকারের মধ্যে আর যাইতো না ইলাকাইন বেশিরভাগ চলের বর্তমানে মুহতারাম হাজিরিন একটা উদাহরণ দিতাম নি দিলে বুঝি লইবা বেটারে সাফে কামড়াইছিল সাফে কামড়াইলে এটা ফুন্না আমরার কথা সাফে কামড়াইলে দম কুই যায় এটা একটা মাত আছে সাফে কামড়াইছে আর বেটার দম কুই গেছে দম কুই গেলে কোনো ডাক্তার এটা আগর জমানার মাত্র ডাক্তারের কোনো ব্যবস্থা হয়তো নাই গাঁওয়ালি ডাক্তারে কইছে মারা গেছে মাটি দিলাও বেটারে দাফন দুফন করিয়া মানুষে কিতা করছেন মনে করছেন মরি গেছে বেটা দাফন করিলাই নিয়া মাটি দিলাইছেন মাটি দেওয়ার পরে আল্লাহর হুকমে বেটা রাইত কবর জিন্দা হয়ে গেল তার দম মানে ফিরিয়া আইলো যে কুই গেছিল আর দম ছুটি গেছে মানুষ জিন্দা হয়ে গেছে জিন্দা হইয়া দেখলো রে ইনু আমি খানো রে সাইরো বাই ডাইনে মাটি বামে মাটি ওপরেতে বাঁশের সানি হও যে গজল হুঁসলো হি ডাইনে মাটি বামে মাটি আর ওপরেতে বাঁশের সানি হও গজল তার মনে হয়ে গেল আর হইল রে আমি তো নিশ্চয় কবরের মধ্যে আই গেছি আমি কিলাইলাম তখন তার হুঁশ আইল আর হুঁশ আমার হরে হে হইল রে আমারে সাফে কামড়াইছিল আমার মনে আছে আর হয়তো গ্রামবাসী মনে করছেন আমি মরি গেছি আমারে মাটি দিলাইছেন তখন আল্লাহর বান্দায় হে কিতা করলো তার শরীরের সারা শক্তি দিয়া হে খবর দে কুদা শুরু করলো ইয়ানি হে কবরের বাঁশ রে আস্তে আস্তে হরানি শুরু করলো কবরের বাঁশ আস্তে আস্তে হরাইলো বহুত সময় হরাই লইল হরাই আল্লাহর বান্দা কবর থেকে বার হয়ে গেল কবর থেকে বার হইয়া হে উঠিয়া উবাইলো আর চিন্তা লাগাইলো তার বাড়ি কোনবাই হে ধ্যান দিল আর দেখলো এখান তার গাঁও ঠিক আছে এখান তার কবরস্থান হে তার বাড়ির পথ ধরল তার বাড়ির দিকে রওনা দিল তার বাড়ির গেল তার বাড়ির উঠানো গেল তার বাড়ির উঠানো গিয়া হে বন্দাই হুনে তার বিবিয়ে ঘরের মধ্যে তাহাজ্জুদ ফড়িতরা আর খান্দিতরা আল্লাহর কাছে দোয়া কতরা ও আল্লাহ আমার মায়ার স্বামী রে আপনি আল্লাহ লইয়া গেছেন গিয়ে রে বা আমার স্বামী রে আপনি জান্নাতুল ফেরদাউস খানদান করিও বেটা উঠানো গিয়া হুনে বেটিয়ে দোয়া করের তাল লাগিয়া যে আমার মায়ার স্বামীরে আপনি আল্লাহ লইয়া গেছো গিয়া আমার স্বামীরে কিতা করিও জান্নাতুল ফিরদাউসের মধ্যে দান করিও বেটা শুনিয়া বড় খুশি হইল আমার স্বামী আমার বিবির আমার লগে বড় মায়া আমার লাগি তাহাজ্জুদ পড়িয়া দোয়া কতরা এলকু যদি আমি ডাক দেই আমার বেটিরে তাহলে আরো খুশি হইবা যেহেতু আমি মরছি না আমি জিন্দা হইয়া আবার আইসি এখানে শুনলে তো আরো খুশি হইবা তখন আল্লাহর বান্দায় ডাক দিল ও আমার বিবি তুমি আর খান্দিও না আর দোয়া করিও না আমি আবার ফিরিয়া আই গেছি তখন একবার নাকিল দুইবার নাকিল তিনবার নাকিলো বেটিয়ে শুনে না বেটিয়ে মনে করছে গরর বারে খেয়ে চিল্লাইতরা তখন 3 নম্বর বারে বেটিয়ে কইল রে আওয়াজ তো আমার বেটা আল্লাহ খাইনি হ্যাঁ আওয়াজ তো বেটিয়ে দোয়া বন্ধ করছে দোয়া বন্ধ করিয়া কইল আওয়াজ তো আমার স্বামীর লাগাইন শুনি উইলে কিতা ব্যাপার তো ধ্যান দেইছাই বেটিয়ে কইল খে তখন বেটায় কইল তুমি জাল লাগিয়ে খান্দরাই জাল লাগিয়ে খান্দিয়া তুমি চকুর পানি বাসারাই আমি তোমার স্বামী আমি মরছি না আমি জিন্দা আসলাম তোমরা মনে করছো মরি গেছি মাটি দিলাইছ আমি কবর খুদিয়া উঠিয়া আইছি আমার জলদি ঘর হারাও তখন বেটিয়ে কইল আমি পারছি না মানুষ মারা যাওয়ার পরে আর উঠিয়া আয় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মানুষ মারা যাওয়ার পরে আর উঠিয়া আয় না, তুমি আমার কিলা উঠিয়া আইলা, তুমি বেটিয়ে কইল রে ইকে তো বিলকুল শুনে না, এগু যায় না ইনতা কিয়া বেটি এখন কিতা কর, তুমি ইনতা কি যাও কি রে বা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার স্বামীও মারা গেছেন, আমার ঘরে বেটা মানুষ বেশ নাই, তুমি এখান থেকে যাও গিয়ে আমার আর ডিস্টার্ব দিও না, আমার জানো বড় ডর করে, তুমি খেয়ে রে বা। তখন বেটায় মানে না কয় আমি তোমার স্বামী, বেটিয়ে মানে না কয় তুমি আমার স্বামী নাই। তখন বেটিয়ে দেখলো এই বেটা দরজা ভাঙ্গিয়া ঘর হামাই যাইব, তখন তার বড় ফুয়ারে ডাক দিল সইফ আলী জলদি করি উঠো আর সন্দুক তাকিয়ে বন্দুক কান বার করো, তোমার বাপ জিন্নাত হইয়া উঠিয়া আইসুন। সৈদ আলী উঠিল আর উঠিয়া কইল রে বা খে আইসে জিন্নাত হইয়া। তখন বাপে মা আর ফুয়াই বুদ্ধি করলা যদি দরজা খুলিতাম না, যদি দরজা ভাঙ্গিয়া হামাই যায় তাহলে ফইলা করে গুল্লি তার খালি দিবে মারমু। হইছে নি মানুষ মারা যাওয়ার পরে আর খে আর হইছে না, এখন উচিত বেটা মরছে না ঘুরিয়া আইছে, মায়ও বেটিও কইছে হইতো না জায়গা নাই, ফুয়াই উঠিয়া বন্দুক বা করছে ইনো জায়গা নাই। তখন বেটাই কইল রে না উমেদ হইয়া আশা নাই এল কুয়াই তাই খুলিবা দরজা। তখন হে কইল এক কাম করি, আমার বন্ধু বড় আমার একলগের বন্ধু দুজন একলগে চলাফেরা করতাম, সারাদিন একলগে রাত পর্যন্ত রইতাম, আমার বন্ধুর বাড়ি যাই গিয়া গিয়া তানে তোরা কইমু বুঝাইয়া আর তান রাইত রইমু, তাই মানুষরে বুঝাইবা বাদে করো আইমু সকালে। তখন গেল বন্ধুর বাড়িত, বন্ধুর উঠানো গিয়া শুনে বন্ধুয়ে দোয়া খতরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া, কারণ মায়ার বন্ধু মারা গেছে, বন্ধুয়ে দোয়া খতরা ও আল্লাহ আমার বন্ধু মারা গেছেন দেব আল্লাহ, আমার বন্ধুরে তুমি জান্নাতুল ফিরদাউস খানদান করিও। তখন বেটা শুনিয়া বড় খুশি হইল, বন্ধুয়ে দোয়া করে। তখন বন্ধুরে ডাক দিল ও বন্ধু আমার লাগি আর দোয়া করিও না আর খান্দিও না, আমি মরছি না, আমি কবর থেকে উঠিয়া আইছি, আমার জলদি ঘরের ভিতর খানো হারাও। তখন বন্ধুয়ে শুনল আমার হইল রাতকে খে আওয়াজ দের, একবার দুইবার তিন নম্বর বার হইল রেখে রে বা দেই চাই। তখন বন্ধুয়ে খান লাগাইয়া শুনল বন্ধু আওয়াজ খে মাতে। তখন বন্ধু কইল না রে বা মানুষ মারা যাওয়ার পরে আর তো ঘুরিয়ে আয় না, তুমি কিলাইলাই নিশ্চয় তুমি জিন্নাত হইয়া উঠিয়া আইছো, তোমার ঘরের মধ্যে হারানি যাইতো নাই। তখন বন্ধুর বেটি হজাগ হয়ে গেলা, বেটিয়ে হজাগ হইয়া কইলা ওরে বাহুন তোমারে কইছি আর দোয়া করিও না আর খান দিও না, এখন আইনচনি বিপদ করো, তোমারে আগে থাকি না করিয়ার বা মানুষকে মারা গেছে আর তোরা সময় খান্দিছ, এখন আর বাদ দেও না, তুমি এখানে উছলি গেছো, এলকো বিপদ করো আইনচনি, এলকো তুমি সমালো। তখন বন্ধুয়ে কইল আরেক বিপদও হইলাম নি রে ও ভাই। তখন তারা কইলেন আরে আল্লাহর দুয়াই দিয়া বন্ধুয়ে কইল তুমি যাও গিয়ে বা আমার ইনটা কি যাও গিয়া আমার বেটিয়ে মানতো নাই, আমি তো হইয়া নম্বর মানতাম না, তুমি আবার খে মানুষ মারা যাওয়ার পরে উঠিয়া আইনি, তুমি এখান থেকে জলদি যাও আর না হইয়ে তোমারে আমি শেষ করি লাইমু। তখন বেটায় দেখলো না রে বা বন্ধু তো খাম হইতো নাই। তখন বেটায় চিন্তা ফিকির করিয়া কইল এক কাম করলে বালা হইব, কিতা হান মসজিদও যাই গিয়া আর মসজিদের মিয়া সাহেব তো মিয়া সাহেব মানুষ রাইতা নাই, মিয়া সাহেবর রুমও গিয়া তানে কইয়া তার লগে রাইত খান রইমু আর তাই মানুষের বিয়ানে কইবা আর আমি আমার জেলা আসলাম বাড়ি যাইমু গিয়া। তখন হে গেল মসজিদ গিয়া মেসাবর কামরাত গিয়া দারো গিয়া উবাইয়া ডাক দিল ও মিয়া সাহেব। তখন গিয়া শুনে মিয়া সাহেব তিলাওয়াত করছেন করিয়া আর একটাও দোয়া শুরু করছেন। ও দোয়া শুরু করতরা, দোয়াত মিয়া সাহেব কইতরা যে আল্লাহ আজকে আমার সইফ আলীর বাবা মারা গেছেন, আমার বড় প্রিয় মানুষ, আমার রুম খান হইয়া বইতা একলগে গুয়া ফান খাইতাম, আমারে আজান দিতা একলগে নামাজ পড়িতাম, আকামত দিতা একলগে নামাজ পড়িতাম, আজকে তাই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, আল্লাহ আমার সইফ আলীর বাপরে তুমি জান্নাতুল ফিরদাউস খানদান করিও। তখন মিয়া সামে দোয়া কতরা খান্দিয়া আর বেটাই গিয়া শুনিয়া কইল হাই রে হাই মেসা বড় বড় মায়া আমার লগে, আচ্ছা ও মেসা বড় খাম হইব। ও মিয়া সাহেবরে ডাক দিল বেটাই ও মিয়া সাহেব আর খান্দিও না আর দোয়া করিও না, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। বলে দোয়া কবুল হয়েছে কি কে কই রে? মিয়া সাহেব গরো দোয়া কতরা বাড়িতে থেকে হিয়া কয় মিয়া সাহেব দোয়া করিও না তোমার দোয়া কবুল হয়ে গেছে। মিয়া সাহেব কইলা মিয়া সাহেব কইলা ডাইরেক্ট কানেকশন শুরু হয়ে গেল। তখন মিয়া সাহেবের গিয়ে খাম হইল না, মিয়া সাহেবে লম্বা ঘটনা আমি শেষ করিলে ইয়ান তো মোহতরম হাজরিন, মিয়া সাহেবও জায়গা দিলে না, ইহা তককে রাইত ফুয়াই গেল, গারো মানুষ সারা জমা হইয়া আবার বেটারে মারিলে ইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহতরম হাজরিন এর লাগে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো ভরসা নাই, আমরা যতদিন দুনিয়ার জমিনও আসি আমরা মৌতর আগে আগে মৌতর সামান আর কবরের সামান দিয়ে আমরা বানাইতাম, আল্লাহর রসুলের তরিকা মতো আমরা জিন্দগি বসর করতাম। আর আমরা এখানে হযরত
আমরা আওলাদের রসুল আইতরা আমরা দোয়া লইতাম, দোয়া লয়ে যাইতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা, খোয়া হুনার তাকিয়া বেশি করিয়া আমল করার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।